বাবার জমিদারি পেয়েছে নাকি? আমাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, কেউ দয়া করছে না। ডাক্তারবাবুরা বসার টাইমটা আপনি কি একবারও দেখেছেন যে 9টায় সব ডাক্তার বসে কিনা? আমি আপনাকে এখনই আমার মোবাইলে ছবি আছে, 10:23-এ তুলেছি। 10:23 বিগত 10:23-এ ছবি তোলা আছে আমার কাছে। দুদিন আগে নাক কান গলা এক্সপার্ট, শিশু রোগ বিশেষজ্ঞ, স্ত্রী রোগ বিশেষজ্ঞ, শয়ে শয়ে মানুষ বসে আছে। 10:23 আমি তখন ফটো তুলছি। আপনি কোনোদিনও এসেছেন 9টার সময় এসে ভিজিট করেছেন, করে দেখেছেন ওপিডিতে কোনো ডাক্তার বসছে না? আপনি বিপদেই আছেন, কেন হবে? কেউ 10:30 বাবার জমিদারি পেয়েছে নাকি? এখানে সার্ভিস করতে এসছে, তার মানে সার্ভেন্ট, ইউ আর সার্ভেন্ট। আমাদের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হয়, আর এটা আমার অধিকার, স্বাস্থ্যের অধিকার, আমার সাংবিধানিক অধিকার। কেউ দয়া করছে না স্যার, ভাববেন না যে আমরা দয়া করছি। স্টেথো দিয়ে দেখছি, একটা ইঞ্জেকশন দিচ্ছি, সুস্থ হয়ে লোকটা বাড়ি চলে যাচ্ছে। এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে, আর এটা আমার হকের মধ্যে পড়ে, এটা আমার অধিকারের মধ্যে পড়ে। সেই অধিকার যে বিকৃত করবে, এবং সেই অধিকার বিকৃত হচ্ছে। 8টার থেকে বসে আছে মায়েরা ছোট ছোট শিশু নিয়ে কোলে। আপনিও জানেন ভালো করে, আমরাও ফিল্ড স্তরে গিয়ে দেখেছি। খুব স্বাভাবিকভাবে শিশুদের যে সমস্যাটা হয় 15 থেকে 18 মাসের মধ্যে, বা 2 বছরের বাচ্চাগুলো বেশি অসুস্থ হয়, সেইগুলো নিয়ে মা ঘন্টার পর ঘন্টা, কে না লাট সাহেব আসবে না। আর আপনি বললেন 9টায় ওপিডি। আপনি একদিনও ভিজিট করে কোন ডাক্তারকে 9টায় বসাতে পেরেছেন বলুন? স্যার আছেন, স্যারের প্রতি পুরো ভরসা রেখে বলছি। স্যার শুনুন যে কিভাবে চলছে, কিভাবে মস্ত নাইটা চলছে এই জায়গাটাই বলুন। তাহলে ইনস্ট্রাকশনে কাজ হবে না, ইনস্ট্রাকশনে কোনো কাজ হবে না। আমরা রেজাল্ট চাই, আমরা তাহলে নমস্কার বন্ধুরা, আপনারা দেখলেন যে আমাদের স্বাস্থ্য পরিষেবা নিয়ে আমাদের পশ্চিমবাংলারই একটি সুপার স্পেশালিটি হসপিটাল, সাতনা সুপার স্পেশালিটি হসপিটাল, এবং সেখানেই কর্মরত মানে সরকারি আধিকারিক এবং হসপিটালের চিকিৎসক এবং তার সাথে সাথে হসপিটাল সুপার উপস্থিত, এবং সেখানেই একজন সাধারণ ব্যক্তি যেভাবে তাদেরকে বুঝিয়ে দিলেন যে আমাদের স্বাস্থ্য পরিষেবা কতটা নিম্ন, কতটা দুর্বল, এবং ডাক্তারবাবুরা সময়ে আসেন না। কিন্তু এই মিটিংয়ে একটা আপনারা পরিষ্কার দেখলেন যে যেখানে সহজেই কিন্তু মানুষ এরকম করে প্রতিবাদ হিসেবে কথাবার্তা বলতে পারেন না, এই ব্যক্তি সুন্দরভাবে বলছেন। এবং আমাদের স্বাস্থ্য বিভাগের যারা কর্মী আছেন বা হসপিটাল সুপার, ওনারা কিন্তু শান্তি মনে শুনছেন। কেন আমরা এরকমভাবে কোথাও দেখি না, শুনছেন, তারও কারণ আছে, এবং এই ব্যক্তি বলছেন তারও কারণ আছে। কি কারণ? আমি কিছুদিন আগেই আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে একটি 12 বছরের বাচ্চাকে তাকে সাপে কামড়ায়, এবং সে তড়িঘড়ি তার সাইকেল নিয়েই 5-7 মিনিটের মধ্যে সে তার হসপিটালে পৌঁছে যায়। কোন হসপিটাল? এই সাতনা সুপার স্পেশালিটি হসপিটালে। এবং সেখানে বসে থাকার পরেও, ডাক্তারবাবু নার্সদের বলার পরেও তারা তার ট্রিটমেন্ট করেননি। উল্টে তাকে বলেন যে তোমাকে সাপে কামড়ায়নি, তুমি তোমার বাড়ির লোকজনদের ডাকো। এবং বাড়ির লোকজনদের ডাকার পরেও সেই বাচ্চাটিকে বা বাচ্চাটির গার্জিয়ানদের বলা হয় যে না, একে সাপে কামড়ায়নি। কিন্তু গার্জিয়ানদের তৎপরতায় ভর্তি করে নেওয়া হয় এবং সেখান থেকে রেফার করা হয়, এবং রেফার করিয়ে নিয়ে বাঁকুড়া মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে সন্ধ্যের সময় হসপিটাল কর্তৃপক্ষ জানিয়ে দেন যে বাচ্চাটি জীবিত নেই। কি বলবেন? এবং সেই ঘটনা নিয়ে তুলকালাম হয়ে যায়। অনেক পদ অবরোধ থেকে শুরু করে হসপিটাল ঘেরাও পর্যন্ত অনেক কিছু হয়ে যায়। তারপরেই সম্ভবত এই মিটিংয়ের ব্যবস্থা গ্রহণ করা হয়। এবার চাপে পড়ছে বলেই, আমি বলবো যে চাপে পড়ছে বলেই সরকারি হসপিটাল কর্তৃপক্ষ এবং হসপিটাল সুপার এই যে সাধারণ মানুষের কথা শুনছেন,
এবং খুব যুক্তি সহকারে ইনি বললেন যে আউটডোরে মানে ডাক্তারবাবু বসার টাইম 9টা। আউটডোরে সরকারি হসপিটালে ডাক্তারবাবুদের বসার টাইম হচ্ছে সকাল 9টা। আপনারা হসপিটালে গেলেও দেখবেন প্রতি পিলারে পিলারে লেখা আছে, বোর্ড লাগানো আছে। কিন্তু সেই হসপিটালগুলিতে গিয়ে দেখবেন যে লাইনের পর লাইন 100-150 মানুষ, 70-80 জন মানুষ, ছোট ছোট বাচ্চা নিয়ে, সব বিভাগে, বেশিরভাগ বিভাগে দেখবেন যে লাইনের পর লাইন, মানুষের পর মানুষ, গাদা গাদা মানুষ বসে আছেন ছোট ছোট বাচ্চা নিয়ে। কিন্তু ডাক্তারবাবুদের কোনো পাত্তা নেই। কেউ 10:30টায়, কেউ 11টায়, মানে নিজের খেয়াল খুশি মতো আসছেন। আবার আসার পরেও তারা এমন করেই রুগী দেখছেন বা রুগীর সাথে এমন ব্যবহার করছেন যে তারা মনে হচ্ছে যে বাংলার সাধারণ মানুষ যারা সরকারি হসপিটালে যান তাদের উপর এই কিছু ডাক্তারবাবু এবং নার্সরা সেই মানুষদের উপকার করছেন। কিন্তু এই ভদ্রলোক পরিষ্কার বুঝিয়ে দিলেন যে এই পরিষেবা পাওয়ার আমাদের অধিকার, এবং আপনারা যারা এই পরিষেবা দিচ্ছেন আমাদের উপকার করছেন না, এটা আপনাদের কর্তব্য। কিন্তু কি বলবেন, এখানে আমার ব্যক্তিগত মতে আমি এটাই বলবো, এই যে সাধনা সুপার স্পেশালিটি হসপিটালের স্বাস্থ্য বিভাগের কর্মীরা বা এই যে সুপার এত ধৈর্যের সহিত এই ব্যক্তির কথাগুলি শুনলেন, এটা শুধুই আমি বলতে চাই যে এটা শুধু হয়তো যে বাচ্চাটার ট্রিটমেন্ট হলো না তার ভর্তুকির জন্য এইভাবে চুপচাপ এরা শুনছেন। তাছাড়া আমি আপনাদের বলতে চাই, আপনারা যান কোনো হসপিটালে যেখানে দেখবেন যে ডাক্তারবাবু সময়ে আসেননি, 10টা পার হয়ে গেল, 11টা বাজতে চলছে, শুধু আপনি কাউকে কমপ্লেন করতে যান বা কাউকে জিজ্ঞাসা করতে যান, তো আপনারা বুঝতে পারবেন যে একটা সরকারি হসপিটালে গিয়ে সেখানে যদি কোনো ডাক্তারবাবুর বিরুদ্ধে আপনি কমপ্লেন করেন যে সময় মতো আসেনি, অথবা আপনার সাথে তিনি খারাপ আচরণ করেছেন, ডাক্তার তো দূরের কথা, আপনি কোনো নার্সের কথা কমপ্লেন করুন, দেখবেন আপনার কমপ্লেনের কোনো মূল্যই থাকবে না, অথবা আপনাকে এমন করে ঘোরানো হবে যে আপনি নিজেই সেখান থেকে বাধ্য হয়ে চলে আসবেন। কিন্তু এই ভিডিওতে পরিষ্কার দেখলাম যে ধৈর্যের সহিত শুনছেন, কোথাও সেই ঘটনার জন্যই শুনছেন না। তো কাজেই আমি শুধু আপনাদের এই ব্যক্তির বক্তব্যটাই শোনালাম, কারণ এই চিকিৎসা পরিষেবা পাওয়া আমাদের সাধারণ মানুষের অধিকার, এবং যে নার্স, যে ডাক্তাররা আমাদের সেবা দিয়ে যাচ্ছেন সেটাও তাদের কর্তব্য। তো কাজেই আমাদের সাধারণ মানুষকে আমাদের অধিকার বুঝতে হবে, এবং আমাদের অধিকার যখনই কেউ, সে ডাক্তারবাবু হোক, নার্স হোক, যে কেউই হোক, লঙ্ঘন করার চেষ্টা করবে, আমরা তার প্রতিবাদ করব, হয় সোশ্যাল মিডিয়ায় ভিডিও করে, আর না হয়তো এরকম করেই। তো সজাগ থাকবেন, এবং এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আরও মানুষদের দেখানোর জন্য অবশ্যই শেয়ার করবেন। সজাগ থাকবেন। ধন্যবাদ।